আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আর একটু জোরে হবে না? বলুন না আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। যে পানি মাখবো আমি সারা গায়, যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আরো জোরে হবে না? যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में
बसाने को दिल चाहता है। बोलुन ना सुभान अल्लाह। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहाँ हंसला ने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादा लबों पे लगाने को दिल चाहता है। बोलुन ना सुभान अल्लाह। নবীর জন্য জামে শাহাদাত আমরা জবানে তুলতে পিছপা হটব না। তার মানে রাসূলুল্লাহকে ভালোবাসে ঈমানি মাহফিলগুলোকে আমরা আগামী দিনও ছাড়িনি, আজকেরও ছাড়বো না, মৃত্যুর আগে পর্যন্ত ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना जोरे जोरे जिक्र ला इलाहा, आरो जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह अक़ला इलाहा, जरे ला इलाहा, ला इलाहा मुहम्मद व अला मौला। এ যুবকেরা তরুণীরা, আমার আব্বা জানিরা, আম্মা জানিরা, আসেন তাহলে একটু আলোচনার দিকে ফিরে যায়। আরে আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার কি বলতে লেগেছিল শোনো। আমার নবী পাকের সাহাবী বলতে লেগেছে, এ আমার সাহাবী শুনে রাখো, আমি আমার হাবিবকে বড় মহব্বত করি, আমার হাবিবের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিতে রাজি। জান চলে যায় যাবে, কিন্তু আমার হাবিব থেকে কোনদিন দূরে সত্যে রাজি হব না। আরো জোরে বলুন। এ যুবক তরুণীরা, আজকের দিনে তাই আপনারা ঈমান মাহফিল পেয়েছেন, আজ আপনারা ইসলামের একটা স্কলার পেয়েছেন, আজ আপনারা ঈমানের একটা ছায়া পেয়েছেন। এই ছায়াটাকে মহব্বত করতে হবে। এই ছায়া থেকে দূরে সরে গেলে নাজাত সরে যাবে, এই ছায়া থেকে দূরে সরে গেলে শয়তানের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। এ যুবকেরা তরুণীরা, আমার রাসূলুল্লাহকে ভুলে কোনোদিন যাবেন না গো। হযরত উসমান গনির কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আরে কোন নবীর উম্মত আমরা? হযরত উসমান গনি হুজুর আমার সাহাবীকে বলতে লাগলেন, এ বাবা সাহাবী রে, আমি উসমান আমার দিলের ভিতরে আসা, আমি আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব, আমার আমলের ঘাট আরো বাড়াবো, আমি ইচ্ছা মতন আমল করব। আমার রাসূলুল্লাহ যে হেদায়েতের রাস্তা দেখিয়েছে, এই হেদায়েতের রাস্তায় টিকে যাব, এই হেদায়েতের রাস্তা ছেড়ে দেব না, এই হেদায়েতের রাস্তা থেকে মুখটাকে ফিরিয়ে নেব না। এ যুবক
আব্বারা তরুণীরা, আল্লাহ নবী সাহাবীর হাদিসটা শোনো। আল্লাহ নবী দয়া নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আমার মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে তাশরীফ নিয়ে গেলেন। এই হাদিসটা শিক্ষা রয়েছে শোনো। আমার রাসূলুল্লাহ দোনো জাহানের সুলতান মদিনা শরীফে যখন চলে গেলেন, আনসারীরা আমার রাসূলুল্লাহকে পেয়ে বড় আনন্দ করতে লেগেছে, আমার রাসূলুল্লাহকে পেয়ে বড় খুশি করতে লেগেছে। কেন? আমার নবী মক্কা জমিনে যখন ছিলেন, আনসারীরা মদিনা জমিনে আমার রাসূলুল্লাহকে দেখার জন্য মক্কা শরীফে যেতেন। আমার রাসূলুল্লাহ যখন মদিনা জমিনে তাশরীফ নিয়ে গেলেন, তখন আনসারীরা বড় খুশি হয়ে গেলেন। আনসারী কাদেরকে বলা হয়? যারা সাহায্য করেছিল মক্কা সাহাবাদেরকে, তাদেরকে আনসারী বলা হয়। আমার রাসূলুল্লাহ যখন মদিনার মানুষের কাছে গেলেন, ওই মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহকে পেয়ে বড় আনন্দ করতে লেগেছে, আমার হাবিবকে বড় বড় খুশি করতে লেগেছে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী যখন থাকতে লাগলেন ওই মদিনার জমিনে, আমার হাবিবুল্লাহ প্রত্যেকটা সাহাবাকে ডাক দিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে ছিলাম আমার পানির কষ্ট হতো না, আমি মক্কা জমিনে জমজমের পানি পান করতাম। মদিনা জমিনে যখন এসেছি আমি হাবিবুল্লাহ আমার বড় কষ্ট হতে লেগেছে। একটাই কষ্ট হলো, সেটা পানির কষ্ট। অথচ এখানে একটা ব্যাপার রয়েছে, আমার নবী পাকের ওসিলায় ইসরিফ নামক জায়গা, মদিনা জায়গাটা আল্লাহ বড় পবিত্র বানিয়ে ফেলেছে। ইসরিফ জায়গাটাকে আমার রাসূলুল্লাহর জন্য পছন্দ করে ফেলেছে। আমার নবী পাকের মৃত্যুটাই ইসরিফে হবে, আমার নবী পাক এখানে থাকবে, তাশরীফ এখানে রাখবে। আমার নবীর লাশ মক্কা জমিনে নেই গো, আমার নবী পাকের দেহটা মদিনা শরীফ রিয়াজুল জান্নাতের পাশে রয়েছে। আমার নবী পাক ইসরিফ জায়গা, খারাপ জায়গা, নোংরা জায়গা, ওই জায়গাতে যাওয়া ব্যাপারটা এটাও একটা ইতিহাস থাকবে। ওই জায়গায় গিয়ে আনসারীদের সাথে মিশে যাওয়া, এটাও একটা ব্যাপার লুকিয়ে রয়েছে। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার ওই মদিনা শরীফে থাকতে থাকতে সাহাবাদের ডাক দিয়ে বলতে লেগেছেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার বড় পানির কষ্ট হতে লেগেছে, বাবা তোমরা কেউ আছো আমার জন্য পানির ব্যবস্থা করে দেবে? আল্লাহ নবী সাহাবারা, মদিনার মানুষেরা বলছে নোনতা পানি রয়েছে, মিষ্টি পানি কোথায় পায়? আমার রাসূলুল্লাহ বলছে আমরা কথা বুঝতে পারি না। আমার নবী পাক যখন দ্বিতীয়বার বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, তোমরা হাবিবের জন্য একটু পানির ব্যবস্থা করে দিতে পারবে? আল্লাহ নবী সাহাবারা চুপ করে রয়েছে। তৃতীয়বার যখনই আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, মক্কা থেকে আমি মদিনা জমিনে এসে আমার কষ্টের কথা কি তোমরা শুনবে না? আমি রাসূলুল্লাহ আমার পানির বড় কষ্ট লেগেছে, বাবা যদি তোমরা কেউ পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই আমার সাথে জান্নাতে যাওয়া হবে। আর একটু মোহাব্বতে আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত কে করেছে? কে করেছেন? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমানে গনির আশা কি? যে আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব। কি আশা গো? কার সাথে জান্নাতে যাবে? আমার রাসূলের সাথে জান্নাতে যাবে। আপনাদের আশাটার উপরে একটু মজবুত থাকতে হবে। বা মৃত্যুর সময় আপনার সাথে সোনার চেন, সোনার আংটি বা দুনিয়ার কোনো আসবাব নিয়ে কবরের ভিতরে ঢুকিয়ে দেবেন আপনাকে। যদি কিছু থাকে সব আস্তে আস্তে করে খুঁড়ে নেবে। আর যদি আপনার জামাই দেখতে পায় যে আমার শ্বশুরের হাতে একটা সোনার আংটি রয়েছে, কথা বুঝলেন না? আমার শ্বশুরের হাতে একটা সোনার আংটি রয়েছে, যদি আপনার জামাই খবর পায়, লাশের ভিতরে ওই আংটিটাকে নেওয়ার জন্য চারিদিকে লক্ষ্য করে টুক করে লাশটাকে